আল্লাহ, এতটা রাস্তা হাঁটলাম, একটা পয়সা পাইলাম। চাচি কই যান? কই আর যামু রে বাবা, গেছিলাম গ্রাম ঘুরতে, চারটা ভিক্ষা করে নিয়ে আইলাম। চায়া চিন্তা খাই, নাইলে আমার চলবো কেমনি ক? চাচি খুশির খবর তো আপনি মনে হয় শুনেন নাই। কি খুশির খবর? কবির আইতেছে তো। আরে তোমার ছেলে কবির আমার বন্ধু, ও তো আজকে বিদেশ থেকে আইতেছে। কি কইলি? কবির আইতেছে? হ্যাঁ। তোর এই খবর দিল কে? আরে এটা তো এখন গ্রামে সবাই জানে। আরে কবিরের বউ গতকালকে ঢাকায় গেছে, আজকে কবির নিয়ে গ্রামে ফিরবো। হ্যাঁ বাজান রে, কবির আইলে কি আর না আইলে কি? কবির কি আমার খোঁজ খবর রাখে? ও তো আমার কোনো খোঁজ খবর রাখে না। ও সব কিছু তো এখন ওই শ্বশুর বাড়ি, শ্বশুরাই তোর আপনজন। কবির বিদেশ থেকে আইয়া কি আর আমার বাড়িতে উঠবো? উঠবো তো গিয়া শ্বশুর বাড়িতে। হেল লেগেই তো শ্বশুর বাড়িতে পাকা পোক্ত করে ঘর তুলছে। হানিফ মোল্লার কাছে বিক্রি হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ও আর আমার কবির নাই। শ্বশুর বাড়ি মানুষের থাকবই, এলাকা বিদেশ থেকে আইয়া একবারে শ্বশুর বাড়ি তুলে লাগবো, মার কোনো খোঁজ খবর নিব না। কেমন পোলা পানিগুলো। কবির আমার ল্যাংটাকালের দোস্ত, কিন্তু মার সাথে যে ব্যবহারটা করছে এটা ভাবতেও খারাপ লাগেছে। কবির যে কামটা করছে, এই যে বিদেশ যায় তোমার কোনো খোঁজ খবর রাখলো না, তোমার এখন ভিক্ষা করে খাওয়া লাগে নিলে, কবির আমি বুঝামো, আমার বিশ্বাস ও বুঝবো, ও সব কিছু বুঝবো, তোমার কাছে আবার ফিরে আইব। চাচি আমার একটু কাম আছে, কয়টা টাকা রাখেন, আমার একটু কাম আছে, আমি যাই। হ্যাঁ, পরে আবার কথা বলে। আসসালামু আলাইকুম। এতদিন পর আমার কবির আইতাছে, আমার কবিরের লেগে রান্ধতে রাখি। যাই, কবিরের লেগে রান্ধুম। কয়টা টাকা পাইছি, এই কয়টা টাকা দিয়ে কি এই কয়টা টাকা দিয়ে কি বাজার হইব? থাল যাই, যা পাই এই দিয়েই চালাই দিব। তোমার কত কইরা কইলাম কও মাইক্রোটা বাড়ি পর্যন্ত নিতে। শোনো শোনাবো আমার, আমি যদি মাইক্রোটা নিয়ে বাড়ি পর্যন্ত আইতাম তাহলে তো এই সুন্দর পরিবেশটা দেখতে পাইতাম না, তোমার হাত ধরে হাঁটতে পারতাম না। আর একটা কথা হচ্ছে যে আমি বিদেশ থেকে তো প্লেনেই আইছি, এটা তো সবাই জানে নাকি? তুমি যত কথাই কও না কেন, এইভাবে হাইটা হাইটা যাইতে আমার কিন্তু খুব শরম লাগতেছে। কে? এমনি আমগো নামে কত বদনাম, গ্রামের লোক কয় আমরা ছোট লোক, কি কোন গরিব, মানুষের কথার কি আর শেষ আছে? তোমার না কতদিন কইছি এই মাইন্সের কথা কান দিবা না। মানুষের কথা কান্না দেওয়ার কোনো উপায় আছে? কে? তোমার মা গ্রামের সবারই বুঝলে বেড়েছে আমি কত খারাপ, শুধু কি আমারে, তোমারও তো ছোট লোক বানাইছে। মানুষের কাছে ভিক্ষা করে আর তোমার মুখে গ্রামের লোকজন থুথু দেয়। আচ্ছা মন খারাপ করে না হো, ওটা আমি দেখতেছি। এই যে বাড়ির কাছে মনে হবে। আর আমি বুঝলাম না, তুমি আইলা আইলা এই রাস্তা দিয়ে কেন আইলা? এই রাস্তাটা কি সমস্যা? এটা তো আমাকে গ্রামের রাস্তা। বাবা, বাবা কবি কেমন আছিস তুই? বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আগে কেমন আসছিলাম এই কথা নাই কইলাম, তাই বাবা এখন তোর মুখটা দেখা আমার খুব ভালো লাগতেছে। ঠিক আছে, তুমি এখন যাও, তুমি এখন বাড়ি যাও, তোমার লগে আমি পরে কথা কমু না। ও বাজান, এতদিন পর আইলি, তুই আমার লোকে বাড়ি যাবি না? তোমারে কইলাম তো পরে দেখা করুম না, তুমি যাও। তোর আহনের কথা হই না, আমি তোর পছন্দের তরকারি রাঁধছি, ওই যে গুড়া মাছ দিয়া বেগুন দিয়া ভুনা করছি। চল বাড়ি চল। এখানে কি শুরু হয়েছে সব? মানুষটা এতদিন পর বাড়ি থেকে আইছে, হ্যাঁ কি একটু রেস্টও নিব না নাকি? ও বৌমা, তুমিও চলো আমাকে বাড়ি। বাবা বাবা, বুড়ির কথা শুনছো? বিদেশি লাগেজ দেখে কি মাথায় হুঁশ নাই নাকি? আহনের কথা হইন না একেবারে সামনে এসে দাঁড়াইছে। বৌমা
তুমি এমন কইরা কইতাছো কেন? আমার পেটের সন্তান এতদিন পর আইছে, আমি তারে দেখুম না? আমি কোনো কিছুর আশায় আহি নাই, কোনো কিছুর লোভে আমি আসি নাই। আচ্ছা তাই নাকি? দিনরাত 24 ঘন্টা যখন আমগো নামে গ্রামবাসীর কাছে বদনাম করতেন, তখন আজকের দিনটার কথা মনে ছিল না? এইসব তুমি কি কইতেছো বৌমা? আমি গ্রামের মানুষের কাছে কি কইছি? ও বাবা, বিশ্বাস কর, আমি কিচ্ছু কই নাই মানুষের কাছে, আমি কিচ্ছু কই নাই। দেওয়া মা, তোমার একটা কথা কই, আমি অনেক দূর থেকে আইছি, কোনো কিছু কইতে কোনো কিছু শুনতে এখন কিন্তু ভালো লাগতেছে না। আমি তোমারে কইছি তুমি বাড়ি যাও, আমি তোমার লগে পরে কথা বলবো। ও বাবা, তুই কি সত্যি সত্যি আমার লোকে বাড়ি যাবি না? এই বুড়ি দেখে আসলেই তো ভেজাল। এই চলো সামনে দিকে সরেন, আসো। তাকাই আছে আবার। এই কোহিনূর দাঁড়াও, কি বলবেন বলেন, আমার তারা আছে। তুমি তো যাবে ওই কবিরের বাড়ি যায় তো কোনো লাভ নেই, কবির তো বিয়ে করে ফেলছে। তো আপনার কি? আমারই তো সব কিছু, আমি তোমারে কত ভালোবাসি, তুমি তো আমার ভালোবাসা একটু বুঝলাম না। আপনাকে না বলছি নেক্সট টাইম এই সব কথা আমাকে বলতে না। আরেকবার ভেবে দেখো, তুমি যদি রাজি থাকো আমার মায়েরা তোমার বাসায় পাঠাই বিয়ের প্রস্তাব নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি যদি বিয়ে করি আপনাকে বলবো। হ্যাঁ তো আমি আসি, আল্লাহ হাফেজ। এই কোহিনূর দাঁড়াও, যাইও না। এই কোহিনূর, আরেকবার শুনো, মারে তোমার বাসায় পাঠাই। ওই কোহিনূর শুনো, বলছি না আমার পিছনে আসবেন না। শুনো না একবার, মারে পাঠাই তোমার বাসায়। আমার কথাটা তো একটু শুনে যাও কোহিনূর, এমন করতেছো কেন? আমার কথাটা একটু শুনো তুমি। এই কোহিনূর দাঁড়াও, আরেকটা বার আমার কথাটা শুনো। ওই কোহিনূর, আপনি জানতো কি ব্যাপার? তুমি এইখানে কি করতেছো? আমি খাবার টেবিলে যে তোমার জন্য অপেক্ষা করতেছি, আর তুমি এখানে পাইচারি করতেছো। কি হয়েছে তোমার? কইতেছিলাম কি যে আমি এতদিন পরে বিদেশ থেকে দেশে আইছি, আমার বাড়িটা একবার যাওয়া উচিত না আমার? কি কইলা তুমি? আমি জানতাম তো, আমি জানতাম দিন শেষে খালের পানি খালেই গড়ায় যাইব, বুঝো নাই? তোমার আম্মা যে আমারে নিয়ে আমার পরিবার নিয়ে এত খেলা খেললো, তারপর তুমি সেই বাড়িতে যাইতে চাইতাছো? আমি কই বাড়িতে থাকতে যেতে চাইতেছি নাকি, আমি তো বাড়িতে যাবো আর দেখা করে আবার। এতই যদি ওই বাড়িতে যাওয়ার শখ, তাহলে এই বাড়িতে কেন আইলা? ওই বাড়িতেই থাকতা। আমগো বাড়ি কে আইতে কইছিল তোমারে? তুমি রাগ করতেছো কি লেগা? আমি কি একটা বিষয় নিয়ে তোমার লগে আলোচনাও করতে পারি না? অবশ্যই আলোচনা করতে পারবা, সেটা তোমার আর আমার। এসব ফালতু বিষয় নিয়ে কোনো আলোচনা করতে পারবা না, ঠিক আছে? আর এইটাই হলো আমার শেষ কথা। না, তুমি ঠিকই কইছো। তো এত বছর পর বিদেশ থেকে দেশে আইছি, মার বাড়ির উপর যদি একটু না যাই, মার লগে যদি একটু দেখা না করি, তাহলে পথে ঘাটে বাইরে গ্রামের মানুষ নানান কথা কইব। আর তুমি তো আমাকে গ্রামের মানুষরা চিনোই। তা তো কইবই, তোমার আম্মা আছে না, সে তো সেই কায়দাই কইরা রাখছে। আব্বা কিন্তু তোমার উপর অনেক রাগ কইরা আছে। কেন আব্বা আমার উপর রাগ করবে? কেন রাগ করছে জানো না? তুমি ইচ্ছা কইরা প্ল্যান কইরা তোমার বাড়ির সামনে দিয়ে আইছো। আর কি দরকার ছিল ওই বুড়ির সাথে অতক্ষণ কথা কর? আব্বা কিন্তু সব শুনছে, আর তুমি আব্বার সাথেই বুঝো ঠেলাটা। আমি কিন্তু এইসবের ভিতর নাই একদম, ঠিক আছে? আব্বা আইতাছে, আব্বার সাথে কথা কয়ে নিও। খাইতে আসো, আমি কিন্তু অপেক্ষা করতেছি। এই কবির শোনো, জি আব্বা, কিছু বলবেন? বিদেশ থেকে আইসা তুমি কি শুরু করছো? আমি কি শুরু করলাম আব্বা? আমি তো ঠিক আপনার কথা বুঝলাম না। কি শুরু করছো তুমি বুঝো না? তুমি নাকি বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো। দেখো কবির, তুমি কিন্তু একসময় টাকার অভাবে বিদেশ যাইতে পারতাছিল না। আমি তোমারে টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আর তোমার সাথে আমার দুইটা শর্ত ছিল। শর্ত দুইটা কি মনে আছে? শর্ত দুটো হইলো, আমি বিদেশ থেকে সব টাকা পয়সা আপনার মেয়ের নামে পাঠাবো, আর বিদেশ থেকে দেশে এসে আমি আমার বাড়িতে যাইতে পারবো না। কিন্তু আমি তো সব টাকা পয়সা আপনার মেয়ের নামেই পাঠাইছি, আর বিদেশ থেকে এসে আমি আপনার বাড়িতেই উঠছি। তুমি আমার মেয়ের নামে টাকাও পাঠাইছো, আমার বাড়িতেও আইছো, আর ভিতরে ভিতরে এখন তুমি তোমার বাড়ি যাওয়ার জন্য অস্থির হইছো। এটা কিন্তু আমি জানি। দেখো, তুমি যদি কোনো প্রকার তোমার বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করে থাকো, তাহলে তোমার অবস্থা কিন্তু আমি খুব খারাপ করে ফেলাবো বলে গেলাম।
চাচি চাচি কে রে? চাচি আমি রইস। ও আয় ভিতরে আয়। চাচি কবির আসে নাই? না রে বাজার, এত কইরা পোলাডারে কইলাম আমার লগে লো, কিন্তু কিছুতেই পোলাডা রাজি হইল না। আমার কবিরে ছোট মাছ আলু বেগুন দিয়ে কত পছন্দ করে। আমি ভিক্ষার টাকা দিয়ে মাছ কিনলাম, রানলাম, ভাবলাম যে পোলাডা আমার সামনে বৈশা খাইব। কতদিন পোলাডারে খাওয়াই না, কিন্তু পোলাডা কিছুতেই আইলো না। কি কমু চাচি, মানুষ যে এত খারাপ হইতে পারে কবির না দেখলে আমি বুঝতামই না। সবচেয়ে খারাপ হয়েছে তোমার ওই বেটার বউ, বুঝছো? এরাই কবিরের মাথাটা নষ্ট করছে। নাহলে এতদিন পর বিদেশ থেকে আইসা কেউ শ্বশুর বাড়ি পড়ে থাকতে পারে? না রে বাবা, কারো দোষ না, সব আমার কপালের দোষ। তা যদি না হইব তাহলে আজকে আমার এই অবস্থা কেন হইব? যেই পোলারে আমি খাইয়া না খাইয়া বড় করলাম, আজকে সেই পোলা টাকার লোভে নিজের পয়সা দিয়া সম্পারে বিয়া করলো। আজকে সে তার নিজের মায়ের চিনে না। চাচি, মা যে কত দামি বস্তু সেইটা আমি বুঝি। পারিবর্তী কত মানুষ, কত কথা, তারপরে সব সময় নিজের কাছে খালি একা একা লাগে। মনে হয় সব সময় আমি খালি মায়েরই খুঁজি। মনে হয় এই বুঝি মা ডাক দিয়ে কইতেছে, কি রে বাবা মন খারাপ করে বসে আছিস কেন, যা খায়া মাঠে যা। আমার যখন খুব মায়ের কথা মনে পড়ে আমি তোমার কাছে ছুটে আসি। আর কবির সেই মায়ের এমনভাবে অবহেলা করতেছে, একবার তুমি চলে গেলে তখন বুঝবো মায়ের কি বেদনা, ভিতরটা কেমন ফাইটা যায়। কান্দিস না বাবা, কান্দিস না, আমি তো তোর মাই। জানোস রইস, কবি যখন অনেক ছোট তখন আমাকে মেলা অভাব। মাঘ মাইশা যারে হাড় কাঁপানো শীত, ঘরে তো খাওয়ার নাই, গরম কাপড় কিনুম কই থেকে। কবির আমার পেটের সাথে সাতটা থাকতো, আমার সাথতেই যাইতো না। কোনোদিন ভাবি নাই সেই কবির আমার এমন ফিরে পর ফিরে দিব। আল্লাহ কেন যেন ওর মরণ দেয় না। চাচি তুমি কাইন্দ না চাচি, ও বুঝবো, বুঝাইলে ও বুঝবো। চাচি তুমি তো মনে হয় খাও নাই না? এই খাওন আমি কেমনি খাবো? এই খাওন তোমার কবিরের মুখের খাওন, এই খাওন আমি খাইতে পারছি না। ও যদি না আসে, না খায়, তুমিও কি না খায়া থাকবা? তুমি খায়া শুয়ে পড়ো, আমি গেলাম। হ্যাঁ, খায়া নিয়ে কিন্তু। এই তোমার আসার সময় হইল, মশার কামড়ে আমি শেষ হয়ে গেলাম। না ঘুমালে কেমনে আয় কও তো? ঘুমাইছে যদি জায়গা যায়। এই চম্পারে কি তোমার এত বলদ মনে হয়? খাওয়ানোর ভিতরে এমন হাই পাওয়ারের ঘুমের ওষুধ দিছি, তার উপর তো আজকে এমনি ক্লান্ত ছিল, না দেখে ঘুমাইতেছে। বোমা মারলেও না উঠবো না। বাবা খুব বুদ্ধি, হ্যাঁ খুব ভালো হয়েছে। কিন্তু এটা হয়েছে কি, বাইরে খারাপ কথা কইতে মানে আমার খুব কষ্ট হইতেছে। জান একটু ধৈর্য ধরো, ডেলি তো তোমার ঘরে নিয়ে যায়, আর একটু ধৈর্য ধরো। ধৈর্য তো ধরতেই আছি। এখন সে যে দেশে এসে পড়ছে, তুমি কি কিছু চিন্তা করছো? আমার হাতের অবস্থা কিন্তু খুব খারাপ। আমার চাকরিটা হচ্ছে না, এর ভিতরে আছি। এই চাকরিটা হইতেছে না, মানে যে কোনো সময় হয়ে যাবে। টাকা পয়সা আমার হাতে কিচ্ছু নাই, কি যে ওইভাবে কিছু বুঝতেছি না। তা ওই মাল তো না এসে পড়ছে দেশে, কিছু কি চিন্তা করতেছো? কেমনে কি করবো আমরা এখন? কেমনে কি করবো মানে?
নগদ ক্যাশ টাকা তো সব আমার কাছেই। এখন খালি লাগেজের লকটা জানবো, লাগেজে কি কি আছে সব আমি নিয়ে তুমি আর আমি পকেট পারি। আচ্ছা দূরে কোথাও চলে যাবো না, তোমার নিয়ে চলে যাবো, সব ভাবতেই শুনে পারবে কেমন লাগে। আচ্ছা আমরা কি এই সপ্তাহের মধ্যে যাইতে পারবো? চেষ্টা করতে সমস্যা কি, তুমি শুধু রেডি থাকো। আরে আমি রেডি আছি, তুমি চাইলে আমি তোমার হাত ধরে আমি চলে যেতে পারি। কিন্তু আজকে কেন যাবো? ওর কাছ থেকে লাগেজের লকগুলো আগে জানি, তারপর। ওরে সর্বনাশ, লাগেজ, আমি একটা কথা কই, লক নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, তুমি লাগেজ যা আছে সব বাইর করে নিয়ে চলে আসো। ওরে আমার বাড়ি নিয়ে যাওয়ার দরকার, কুদাল দিয়ে কাটিয়ে যা আছে সব বাইর করবো, যাও তো। তুমি এত অস্থির হয়েছো কেন? একটু ধৈর্য ধরো। ওরে শোনো, অস্থির কিসের জন্য হয়েছে তুমি বুঝতেছো না? আমার তো বুকের ভিতর ধরপড় ধরপড় করতেছে। বুকের ভিতর ধরপড় ধরপড় কেন করতেছে শুনি? ডরে? হয়েছে হয়েছে, এত লজ্জা পাইতে হইব না। এখন যান আপনি। ও যদি কোনোভাবে জায়গা যায় তখন তুমি আমি দুজনে শেষ। তুমি যাও এখন, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা না তুমি যাও। না না তুমি যাও আগে। না তুমি আইসো, তুমি যাও। তুমি যাও শোনা। না আমি তোমার রেখে যাইতে পারবো না। তুমি যাও, আমি যাইতাছি কইলাম তো। ওরে শালা মিত্রা মোবাইল দিল রে, তো তুমি যাও, যাও। মোবাইল দেওয়ার সময় পেল না। আরে দোস্ত কবির, কেমন আছোস? তুই কালকে আইসো তো আমি শুনছি, আমার খেতে কাম আসছিল বুঝছো, তাহলে যাইতে পারি নাই। তুই তো আমাকে বন্ধু বান্ধব কারোর লোকে দেখাই করলি না। আচ্ছা বন্ধু বান্ধবের কথা বাদ দে, তুই তো চাষির লোকে দেখা করস না, এটা কোনো কথা হইলো? আমার মাল লোক আমি দেখা করুম কি করুম না, এই কৈফত কি এখন তরে দেওয়া লাগবো? না না, কৈফিয়ত দিবি কে? এই চাষি অনেক কান্নাকাটি করতেছে। চাষি আমার কইলো তোরে জেনে পাই তোরে যেন ধরে বাড়িতে লিয়ে যায়। তোর কথা শেষ হয়েছে? কথা শেষ হওয়ার কি আছে? তুই বাড়ি যাবি না? ল তোরে বাড়িতে লিয়ে যাই। আচ্ছা হাত চানবো, তুই বাড়ি যাবি না? তুই কিন্তু বেশি বেশি করতেছস। আচ্ছা বিদেশ থেকে আইলে মানুষ মারে দেওয়ার লেগে অস্থির হয়ে যায়, আর তুই চাষির কথা শুনতেই পারতেছিস না। চাষি কি দোষ করছে? দেখ রইস, তুই কিন্তু বেশি করে ফেলাইছস, আর আমি কিন্তু তোরেও চিনছি। তুই তো আমার চিনবি, আমরা ল্যাংটা কালের দোস্ত, একসাথে স্কুলে গেছি, একসাথে খেলছি, একসাথে বড় হয়েছি। তুই আমার চিনবি না? না চিনার কি আছে? দেশে থাকতে আমি হেডেই মনে করতাম, তোর বন্ধু ভাবতাম, কিন্তু বিদেশ যাওয়ার পরে তোর আমি চিনছি, হারে হারে চিনছি। হারে হারে চিনছস? দোস্ত তুই কি করতে চাইতেছস? কি তুই বুঝতেছস না? না তুই তো একটা বেইমান। আমি বিদেশ যাওয়ার পরে আমার বোন নাম্বার নিয়ে রাত বিরাতে তারে ডিস্টার্ব করছস। তুই কি ভাবছস আমি জানি না? আমি সব জানি। কি করছ দোস্ত? তোর বউ তো আমার ভাবি, এটা তো আমি ছোট বোনের মতো দেখি। আমি তোর বউরে ডিস্টার্ব করি? তোরে কেডা কইছে এই কথা? কি কই বাবার? আমার বউ কইছে। দাঁড়া, আমি তোর বিচার করতেছি। আমি তোর নামে গ্রামে সালিশ বহাবো। দোস্ত আমি বুঝছি কোন একটা ভুল বোঝাবুঝি হইতেছে। তুই আমার বিচার সালিশ যা করার করিস, আমার তুই যেই শাস্তি দেস আমি শাস্তি মেনে নেব। চল আগে তোর চাষির কাছে নিয়ে যাই। চাষি অনেক কান্দাকাটি করতেছে, আমার না খুব খারাপ লাগছে। আয় তোরে চাষির কাছে লয়ে যাই। আমি তোরে ছাড়বো না, তোরে আমি আজকে চাষির কাছে নিয়ে যাবো। আমি তোরে চাষির কাছে নিয়ে যাবো। যেটা কইছিস তুই রাস্তা ছাড়। আর তুই শর্ট, আমি তোরে চাষির কাছে নিয়ে যাবো। আমি শর্ত কইতাছি না দোস্ত। শর্ট, আর আমারে কোনোদিন দোস্ত করবি না, কথাটা মনে রাখিস। মা, ও মা, কই গেলা? দেখো তোমার জন্য কি আনছি। এই যে দেখো। এটা কেমন কথা কইলা? আমি তোমার পোলা, আমি তোমার কাছে না কই যাবো কও? এই দেখো এখন কথা বাদ দাও। দেখো তোমার জন্য কত বড় একটা মাছ আনছি। এই মাছটা আজকে তুমি রানবা, তুমি আর আমি দুইজন মিলে একসাথে খাবো। তুই আমার লেগে মাছ কিনে আনছিস কে? খালি টাকা খরচ করে তুই চাইছিস বাজার, এতে আমার চলবো? এটা কোনো কথা কইলা মা? এতে টাকা খরচের কি হইলো?
বড় একটা মাছ আনছি, দুই মাইপুতে মিলা খামু, এর চেয়ে আবার টাকার কথা এলোকে। নাও এখন এই কথা বাদ দাও, এই মাছটা ধরো, ধরে রান্ধো, দুই মাইপুতে একলগে খাইলাম। কত বড় মাছ, আমার বাসন আমার লেগে মাছ কিনাচ্ছে, আমি কতদিন মাছ দিয়ে ভাত কিনে বাজার, কতদিন মাছ দিয়ে ভাত কিনে বাজার। কান্দেন না। কত বড় মাছ, আজ তো মাছ দিয়ে করলা চাচি, মাছটা ছাড়ো, লাগলে আরো 10 টাকা দাও। না না, টাকা লাগবে না, আপনি যান। আমারে কয়টা সাহায্য করেন, আমি খুব অসহায়, আমারে কেউ ভিক্ষা দেন, আমারে কেউ ভিক্ষা দেন। কি হইলো? এদিক তাকাও, এদিক তাকাও, কথা কইতেছ না কে? আপনি আমি চিনি না, আপনার লগে আমি কোনো কথা কম না, আপনি যান। জান মানে? আমি এদিক থেকে যামু আর তুমি এদিকে বলবে ভিক্ষা করবা, যাতে গ্রামের সব মানুষ আমার মুখ ভরে কথা শোনায় পারে না? আমি কেন ভিক্ষা করতেছি এটা তো একবারও জিজ্ঞেস করলি না। ভিক্ষা করাটা তোমার অভ্যাস। গ্রামের কিছু শয়তান মানুষ আছে যাকে কথা শুনে তুমি এই কাজগুলা করতেছো, যারা কিনা আমরা হিংসা করে। এসব তুই কি কইতাছস? যা সত্য তাই কইতেছি। কে আমি বিদেশ থাকতে তোমার টাকা পাঠাই নাই, তারপরে তোমার ভিক্ষা করা লাগবে কে? আমি জানি তোমার মাথাটা কে খারাপ করছে। আমার সবচেয়ে বড় শত্রু ওই রইস, ওই তোমার বুদ্ধি দেয়া মাথাটা খারাপ করছে। রইসটা আমি পায়া লই। খবরদার, রইসের নামে একদম উল্টা পাল্টা কথা কবি না। রইস অনেক ভালো পোলা, রইসে কিচ্ছু কবি না। হ এখন তো ওরাই তোমার কাছে ভালো পোলা। আচ্ছা, বিদেশ থেকে যে আমি তোমার এত টাকা পয়সা পাঠাইছি, তারপরে তোমার এই ভিক্ষা কেন করা লাগবো? ভিক্ষা করে আমার মানিজ্যটা কেন নষ্ট করতেছো? ইজ্জতের কথা কস, তোর বউ কি আমার টাকা দিছে? টাকা চাইতে গেলে কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিছে। আমি কি দিয়া ওষুধ আনি, কি দিয়া খাই, তুই কি একবারও খোঁজ দিছস যে আমি কেমনে চলতাছি, আমার ওষুধপত্র কই থেকে আহে? এই তুই কি আমার না খায় মরতে কস? দেখো মা, আমি বিয়ার শুরু থেকে দেখতেছি তুমি আমার বড় সহ্য করা পারতেছ না, আর আমার বোন নামে যে তুমি মিথ্যা কথা কইতে পারবা এটা আমার বোঝা আছে। তুমি এখন ভিক্ষা বন্ধ করো, আর তোমার যদি ভিক্ষা করতে এতই মন চায় তাহলে এই গ্রাম বাদ দিয়ে অন্য জেলায় যা ভিক্ষা করো। যেই মা তোরে 10 মাস 10 দিন পেটে ধরছে, পাইলা পয়সা এত বড় করছে, সেই মারে এই কথা কইতে তোর বুকে এক পুরো কাঁপলো না? না, কাঁপলো না। কেন জানো? তোমার মতো মা পোলাপানের গলার কাটা। আইসো না, আর কি উপায় আছে কও? না, দেখা গেল স্বামী আইছে, তার কাছে ঘুমায় আরামে আমার কথা ভুলেই গেলে। রাখো তো তোমার ছাতার স্বামী, এটাই তখন আমি টাহার লেগে রাখছি। আর শুনো, ও টাহা লাগে সব এখন আমার হাতের কবজায়। তুমি চাইলে আমরা কালকেই যাইতে পারি। কালকে চাইলে কি? কালকেই অবশ্যই যাবো, কালকেই চলে যাবো। আচ্ছা, আমরা চলে যাওয়ার পর কোনোভাবে আমার নাম যদি বাড়ি করে ফেলায়, মানে তোমারও যদি, মানে দুজনের নামে যদি কেস করে দেয়, তখন কি হইব? তুমি কি কও এগুলা? তুমি সব কেস ফেস নিয়ে ডরাও। আমার কাছে যে টাকা আছে না, তুমি আর আমি বিদেশে যাইতে পারবো। আর বিদেশে গেলে এসব মামলা টামলা করলে মারি, মামলা নিয়ে আসে। চম্পা, হাতখান দেখাও। তোমার মতন বউ যদি মানসির না, মানে তোমার মতন মেয়ে যদি বাংলার ঘরে ঘরে থাকতো না, তাহলে আমাদের মতন এই পুরুষ লোকের, মানে বেকার মানুষের কোনোই কষ্ট থাকতো না। কি সুন্দর কথা। আংটিটা এটা স্বর্ণের তা না? তাহলে এবারে এটা হাতের অবস্থা তো খুব
ভালো না, তুমি তো আমার কালকেও দিলে না, আজকেও কি নগদ কিছু নিয়ে আসছো? দিমু, আমার যা টাকা পয়সা লাগে, স্বর্ণ গণ তোমার যা লাগে সবই দিমু। বাহ, তাই তো। আর আমি টাকা নিয়ে কি করবো? সবই তো তোমার কাছেই থাকবে, শুধু আমি একটু নাড়াচাড়া করবো। বুঝছে সারেন তো, এখন যান আপনি, জায়গা গেলে সমস্যা হয়ে যাবো, যান। কেন যাইব কেন? বাহ বাহ চম্পা বাহ, এই আমার বিশ্বাসের প্রতিদান দিলা। তোমারে বিশ্বাস করে আমি দিনের পর দিন ওই বিদেশের মাটিতে কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, রোদ নাই বৃষ্টি নাই, সবকিছু বুঝলাম, টাকা কামাইছি শুধু তোমার জন্য। আর সেই টাকা আমি পাঠাইছি তোমার নামে। আর তোমার জন্য আমি আমার বুড়া মা ডারে কি পরিমাণ কষ্ট দিছি এই বুড়া বয়সে। আর তুমি সেই বিশ্বাসের প্রতিদান আজ কেমনে দিলা? কেন দিলা? জবাব দাও আমারে, কেন দিলা? থামো তো, তোমার সাথে আমি একদম কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। জব্বার, তুমি ইন্দা যাও না। ও কোথাও যাইব না, তোর বিচার আমি পরে করতেছি। আমার জবাব না দিয়া এই জায়গা থেকে তুমিও নড়বা না। ছাড় ছোট লোকের বাচ্চা, ওরে ছাড় কইতাছি। তুই ছিলি আমাদের বাড়ির কামলা, আমার বাপের টাকা দিয়ে তুই বিদেশে গেছস, সেখান থেকে টাকা কামাইয়া এখন ফুটানি দেখাস। তুই কি করে ভাবলি তোর মতো একটা কামলার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব? ছাড় ওরে, ছোট ছাড় কইতাছি। এই তুই আমার জান রে মারলি। তুমি কাজ করো, জলদি লাগেজ থেকে যা সব নিয়ে চলে আসো। যাও যাও, আজকে চলে যাবো। ওই মা, মা, ওই মা, মা, মা চোখ খুলো, মা দেখো কে আইছে, মা তোমার কবির আইছে, মা চোখ খুলো, মা, ওই মা চোখ খুলো, ওই মা চোখ খুলো, দেখ তোর বলাইছে, ওই বাবা, ওই মা চোখ খুলো, মা চোখ খুল, আমি আর যাবো না তোর রেখা, মা আমার মাফ করে দে, ওই মা আমার মাফ করে দে, মা চোখ খুল, আল্লাহ তুমি আমার এত বড় শাস্তি কেন দিলা? আমার মা চোখ খুলে না গে, ওই মা চোখ খুলবা, মা দেখ তোর বলাইছে, মা তোর কাছে আর যাবো না, গুলো দিল, আর যাবো না মা, তুই ফিরায় মা, ওই মা চোখ খুল, মা আমারে মাফ করে দে, দে চোখটা গো।